কি পোস্টার তৈরি হয়েছে ভাই! সত্যি বলছি, এটা অফিসিয়াল পোস্টারকে হার মানাবে। মেগাস্টার শাকিব খানের সিনেমায় এখন এমন এমন ফ্যানমেড পোস্টার তৈরি হয়, আমি শিওর সিনেমার টিম মাথায় হাত দিয়ে বসে না পড়ে যে এরকম যদি ফ্যানমেড পোস্টার তৈরি হয় তাহলে তো অফিসিয়াল পোস্টার এর থেকেও প্রমিসিং করতে হবে আমাদের। একটা সিনেমার কথা আমার মনে পড়লো, সেটা হচ্ছে রকস্টার। তোমরা মনে করে দেখবে, রকস্টার সিনেমার যে কটা পোস্টার এসেছিল দর্শকের কথা অনুযায়ী অফিসিয়াল পোস্টারের চাইতে ফ্যানমেড পোস্টার বেশি ভালো হয়েছিল। আমিও কোথাও গিয়ে সেই কথাটাকে কিছুটা হলেও এগ্রি করি, ডেফিনেটলি এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এই টিমটা যখন এর আগে বরবাদ বানিয়েছে তখন প্রতিটা পোস্টার কিন্তু খুব প্রমিসিং ছিল। তাই এই টিমটা, অর্থাৎ নিঃস্ব যদি নাম হয়ে থাকে এই সিনেমাটার, অর্থাৎ মেহেদী হাসান হৃদয়, মেগাস্টার শাকিব খান এবং রিয়েল এনার্জি প্রোডাকশন, এই ট্রায়ো আবারও ফিরছে। তাদের সিনেমার অফিসিয়াল পোস্টার হতে হবে জাস্ট ধুমধুমার অফিসিয়াল পোস্টার। কারণ ফ্যানমেড পোস্টার এই রকম তৈরি হতে শুরু করেছে ভাই। আমি কথা বলছি, তোমরা পাশে দেখতে পাচ্ছ এই পোস্টারটা, অহনাফস রিভিউ অ্যাট বাংলাদেশ বা আহানাফস রিভিউ অ্যাট বাংলাদেশ, এই পার্টিকুলার পেজটার তরফ থেকে এই ফ্যানমেড পোস্টারটি তৈরি হয়েছে, যেখানে লেখা আছে রেড কালার দিয়ে নিঃস্ব। মেগাস্টার শাকিব খানের লুক অ্যান্ড গেট আপটা দেখো, আর স্পেশালি হেয়ার স্টাইলটা দেখো। আমার মনে পড়ছে না রিসেন্টলি আমরা মেগাস্টারকে এই ধরনের হেয়ার স্টাইলে কোনো ছবিতে দেখেছি বলে, এরকম এক সাইডে খাড়া 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 চুল। এই ক্যারেক্টারটার মধ্যে যেভাবে এই ফ্যানমেড পোস্টারটাতে ক্যারেক্টারটাকে প্রেজেন্ট করা হয়েছে, যথেষ্ট ভায়োলেন্ট একটা ক্যারেক্টার লাগছে। ফেসে একটা অ্যাগ্রেশন মুড আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড রকমের। এবং তোমরা লক্ষ্য করে দেখো, ডার্ক রেড টোনে পোস্টারটাকে ডিজাইন করা হয়েছে, যেটা এই পোস্টারটার সবচাইতে বড় ম্যাজিক। অনেক সময় দেখবে ফ্যানমেড পোস্টারগুলোতে কি হয়, যেহেতু এআই দ্বারা অনেকেই তৈরি করেন, মেগাস্টার শাকিব খানের মুখটা মাঝে মধ্যে একটু অন্যরকম দেখতে লাগে, কেমন যেন সামঞ্জস্যপূর্ণ লাগে না, সাদৃশ্যপূর্ণ লাগে না। বাট পার্টিকুলার এই পোস্টারটা মেগাস্টার শাকিব খানকে মেগাস্টার শাকিব খানই লাগছে, দুর্দান্ত লাগছে। হাতে আমরা একটা গান দেখতে পাচ্ছি, এবং যে অ্যাটিটিউডটা দেখতে পাচ্ছি, চেয়ারের ওপর তিনি বসে আছেন, তার যে অ্যাগ্রেশন মুড আমি আগেই একবার বললাম। তো এরকম একটা লুক কিন্তু চেষ্টা করা যেতে পারে। ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের মাথায় এক্স্যাক্টলি কি কি চলছে সেটা আমাদের পক্ষে জানা তো পসিবল না। এক্স্যাক্টলি এই পার্টিকুলার সিনেমাটার জন্য মেগাস্টারের কি ধরনের লুক তারা সেট করবার চেষ্টা করছেন, ক্যারেক্টারের জন্য কি ধরনের লুক যাবে। কারণ এই কথাটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না, বরবাদের আরিয়ান মির্জার যে ক্যারেক্টারটা ছিল, সেই ক্যারেক্টারিস্টিক্সটার জন্য ওই লুকটাই পারফেক্ট ছিল। আমরা চোখের লেন্স দেখতে পেয়েছিলাম, প্রচন্ড ওয়েল গেট আপ একটি লুক পেয়েছিলাম আমরা মেগাস্টারের, প্রচন্ড প্রশংসিত হয়েছিল সেই লুক। তো বরবাদের পরে এই টিম মেগাস্টারকে কিভাবে প্রেজেন্ট করছে সেটা ডেফিনেটলি সেদিকে নজর থাকবে আমাদের। তোমাদের কাছে কেমন লাগলো এই ফ্যানমেড পোস্টারটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর থ্যাংক ইউ আহানাফস রিভিউ এত সুন্দর ফ্যানমেড পোস্টার তৈরি করার জন্য। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।